সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে কানায় কানায় পূর্ণ সরোয়ার্দী উদ্যান। রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর আগ থেকেই দলের নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সরোয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবারে জানাবো জামায়াতের সমাবেশে যোগ দিলেন সার্জিস। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার 2:55 দিকে সমাবেশে যোগ দিয়েছেন তিনি। এনসিপির এই নেতাকে মূল মঞ্চে জামায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে। এদিকে প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়না তদন্ত করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়না তদন্ত হয়নি, তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এবারে থাকছে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং তার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এটি ভালো নির্বাচন হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে পুলিশের অভিযান। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় বিচারাধীন সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে অভিযান চালিয়েছে ব্রাজিলের পুলিশ। গতকাল শুক্রবার আদালত তার উপর নতুন কিছু বিধিনিষেধ আরোপের পর অভিযান চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কানায় কানায় পূর্ণ সরোয়ার্দী উদ্যান। রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর আগেই দলটির নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সরোয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সারা দেশ থেকে বাস, ট্রেন এবং লঞ্চে করে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেছেন। তাদের হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক, দাড়িপাল্লা রয়েছে। উদ্যানের বাইরেও জামায়াতের হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। শনিবার সকাল 10টার দিকে সরোয়ার্দী উদ্যান ঘুরে এসব চিত্র দেখা গেছে। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে। জামায়াতের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণহত্যার বিচার, সংস্কার, শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 26শে জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা, এই দুই বিষয়ে দলের প্রধান দিক নির্দেশনামূলক বার্তা দেবেন। পাশাপাশি সমাবেশের মূল মঞ্চে জামায়াতের সমাবেশে জাতীয় নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কর্মী পরিষদ সদস্য, বিভিন্ন দলের নেতা এবং জুলাইয়ের শহীদদের পরিবারের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। জামায়াতের সমাবেশে যোগ দিলেন সার্জিস। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুর 2:55 দিকে সমাবেশে যোগ দিয়েছেন তিনি। এনসিপির এই নেতাকে মূল মঞ্চে জামায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন। এনসিপি ছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত ইসলামী। প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়না তদন্ত করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়না তদন্ত হয়নি, তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়না তদন্ত হচ্ছে। প্রয়োজন হলে বাকি নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হবে। এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কিনা তা নিয়ে তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের জনবলের চাহিদার বিষয়ে খোঁজখবর নিয়েছি, তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সমাবেশস্থল এবং গাড়ি বহরে দফায় দফায় হামলার অভিযোগ এনেছে এনসিপি। তারা দাবি করছে, হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। এদিন সকালে হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি এবং এক সরকারি কর্মকর্তার গাড়িতে। সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মৃতের খবর পাওয়া গেছে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময়ে বলেছেন সে সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। শনিবার কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল এবং কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টি আলোচনা করছে। দ্য নেক্সট ওয়েব প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত কুমিল্লা ইউনিভার্সিটি অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হায়দার আলী, এস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাউল সহ আরও কয়েকজন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে পুলিশের অভিযান। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় বিচারাধীন সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বাড়িতে অভিযান চালিয়েছে ব্রাজিলের পুলিশ। গতকাল শুক্রবার আদালত তার উপর নতুন কিছু বিধিনিষেধ আরোপের পর অভিযান চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বলসোনারোর মিত্র ডোনাল্ড ট্রাম্পও ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারকের আদেশে এই অভিযান পরিচালনা করা হয়। তার ছেলে এডুয়ার্ডো বলসোনারো একজন কংগ্রেস সদস্য। তিনি সম্প্রতি তার বাবার পক্ষে তদবির করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, ফেডারেল পুলিশ আজ সকালে আমার বাবার বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি সুপ্রিম কোর্টের বিচারক এবং বলসোনারোর বিরোধী আলেকজান্দ্রে এবং মোরায়েস তীব্র সমালোচনা করে বলেন, আদালত রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। বিচারক আদেশে বলসোনারোকে রাতের বেলা বাসা থেকে বের হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে পায়ে পড়ার ইলেকট্রিক নজরদারি ডিভাইস পরিধানের নির্দেশনা দেন আদালত। বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার 2022-এর নির্বাচনী বিজয় বাতিল করবার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে চলমান মামলায় বিচারকদের একজন হলেন মোরায়েস। তিনি বলেছেন, অভিযুক্ত এবং তার ছেলে ব্রাজিলের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প বলসোনারোর বিরুদ্ধে তদন্তকে পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা দাবি করে ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। এডুয়ার্দো বলেন, বিচারক মোরায়েস অনেক আগেই নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি দাবি করেন, মোরায়েস রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সুপ্রিম কোর্টকে ব্যক্তিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, বিচারক এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সরকারকে অপরাধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিছু করতে না পেরে আমার বাবাকে বন্দী করবার পথ বেছে নিয়েছে। নির্বাসিত ব্রাজিলিয়ান কংগ্রেস সদস্য হিসেবেই সই করা এক চিঠিতে তিনি এসব কথা বলেন।